तो फ्रेंड्स वेलकम टू माय यूट्यूब चैनल सिंपल साइंस क्विक टीचिंग। आजकेर भिडियोते আমরা তোমাদের যে ক্লাস 10 এর সেকেন্ড সামেটিভ পরীক্ষা চলছে কিছু কিছু স্কুলে এখনো সেকেন্ড ইউনিট বা সেকেন্ড সামেটিভ পরীক্ষা শুরু হতে বাকি আছে। যেসব স্কুলে পরীক্ষা হয়নি সেসব স্কুলের জন্য আমি আজকে একটা স্কুলে জীবন বিজ্ঞানের প্রশ্নপত্র তোমাদের সামনে তুলে ধরছি, প্রশ্নের উত্তর সহ, যেটি তোমাদের কাজে লাগবে। দেখতে পাচ্ছ মাঝেরপাড়া কুমারেশচন্দ্র হাই স্কুল, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন জীবন বিজ্ঞান 1 ঘন্টা 30 মিনিট সময়। প্রথমে যে বিভাগ ক, সে বিভাগ কয়ে প্রথমে দেখতে পাচ্ছ 9টি এমসিকিউ রয়েছে। তো প্রথম যে এমসিকিউটি রয়েছে সেটি হলো খণ্ডীভবন দেখা যায়। খণ্ডীভবন দেখা যায় কোথায়? স্পাইরো গাইরাতে। এরপরে 2 দাগে রয়েছে 1.2তে সপুষ্পক উদ্ভিদের শস্য হলো N, 2N, 3N, 4N। এটির উত্তর হবে শস্য হলো 3N। 1.3তে রয়েছে প্রদত্ত কোনটিতে খর্বধাবক দেখা যায়? কচুরিপানা, ধান, ঘাস, ওল। উত্তর হবে কচুরিপানা। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে সবুজ বর্ণান্ধতাকে বলা হয়, এই প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ ট্রাইটেনোপিয়া, ডিউটেরানোপিয়া, প্রোটানোপিয়া, কোনোটি নয়। উত্তর হবে ক্ষয়েরটি ডিউটেরানোপিয়া। এরপরে যদি দেখতে পাচ্ছ যে বড় হাতের জি, ছোট হাতের জি, বড় হাতের এইচ, ছোট হাতের এইচ, এই জিনোটাইপযুক্ত বীজ যে গ্যামেটগুলি তৈরি করে সেগুলি হলো, এই প্রশ্নটির উত্তর হবে এই 4টি তৈরি হবে, যেটি রয়েছে। ডিম্বাণু কোন প্রকার শুক্রাণু দ্বারা নিষিক্ত হলে পুত্র সন্তান হয়? এই প্রশ্নের উত্তর হবে ক 22A+Y। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে সেটি হলো কোনটি নিষ্ক্রিয় অঙ্গ নয়? স্ট্যামিনোড, কক্সিস, গিনিপিগের শিকা, মানুষের চোখের তৃতীয় উপপল্লব। 3টি হচ্ছে স্ট্যামিনোড, কক্সিস, মানুষের তৃতীয় উপপল্লব, এগুলো নিষ্ক্রিয় অঙ্গ। তাহলে থাকলো কোনটি? সেটি হলো গিনিপিগের শিকাম, এটি উত্তর। এরপর রয়েছে 1.8এ মৌমাছির ভাষা আবিষ্কার করেন যে বিজ্ঞানী, তিনি হলেন কে? এখানে দেখতে পাচ্ছ ল্যামার্ক, ওপারিন, কার্ল ভন ফ্রিস, হেলডেন। উত্তর হবে কার্ল ভন ফ্রিস। 9 দাগে রয়েছে ওড়ার প্রয়োজনে পায়রার দেহে যে অঙ্গটি অবলুপ্ত হয়েছে সেটি কি? বাম ডিম্বাশয়, পিত্তথলি, ফুসফুস, ডানবৃক্ক। উত্তর হবে পিত্তথলি। এরপরে যে 2 দাগে বিভাগ যে খ, সেখানে দেখতে পাচ্ছ কি লেখা রয়েছে? 9টি প্রশ্নের মধ্যে 6টি প্রশ্নের উত্তর নির্দেশ করো। নিচের বাক্যগুলি উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করো। পটকার পশ্চাৎ প্রকোষ্ঠে অবস্থিত রক্তজলককে বলা হয়, এই প্রশ্নটির উত্তর হবে রেটিয়া মিরাবিলিয়া। এই প্রশ্নটির উত্তর হবে রেটিয়া মিরাবিলিয়া। রেটিয়া মিরাবিলিয়া, এই প্রশ্নটির উত্তর হবে রেটিয়া মিরাবিলিয়া। এরপরে নেক্সট প্রশ্ন হচ্ছে ক্রোমোজোমের ওপর জিনের অবস্থান বিন্দুকে কি বলা হয়? এই যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির উত্তর হবে ক্রোমোজোমের ওপর জিনের অবস্থান বিন্দুকে বলা হয় লোকাস। এই বিন্দুটিকে বলা হয় লোকাস। এরপরে তোমরা দেখতে পাচ্ছ 2 দাগে যে সত্য মিথ্যা রয়েছে, নির্ণীত নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা হলো 3N। আমরা কি জানি? নির্ণীত নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা হলো 2N, আর এটা হচ্ছে শস্য নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা আমাদের দিয়ে দিয়েছে। তাহলে এটি কি প্রমাণিত হলো? এটি হলো মিথ্যা, এটি প্রমাণিত হলো মিথ্যা। এরপরে রয়েছে হট ডাইলিউট স্যুপ বা গরম যে তরল স্যুপ, এই তত্ত্বের প্রবক্তা হলেন হ্যালডেন বলা হয়েছে। এই প্রশ্নের উত্তর হবে এটি হবে সত্য। এরপরে রয়েছে 3 দাগে যে এই স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাও যে কোনো দুটি, তো টিটি এবং টিটি যেটি রয়েছে সেটি কি হবে? টিটি টিটি, এটি হলো টেস্ট ক্রস। আর যৌন জনন, এই প্রশ্নের উত্তর হলো গ্যামেট। পুংকেশর অপারেশন, এই প্রশ্নের উত্তর হলো তোমার ইমাসকুলেশন। এই 3টি হয়ে গেল। এরপরে তোমরা দেখতে পাচ্ছ 4 দাগে রয়েছে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। এটি হলো অ্যালিলোমর্ফ কি, এবং 2.9 দাগে রয়েছে সমবৃত্তীয় অঙ্গ কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে? তোমরা জানো অপসারী আছে, অভিসারী আছে, কিন্তু কোনটি সেটি তোমাদেরকে দেখতে হবে। এরপরে যে প্রশ্নটি রয়েছে বিভাগ যে গ, সেখানে রয়েছে 3 দাগে নিচের 8টি প্রশ্ন থেকে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও, 2 মার্কের, 5 দুগুণে 10। তো 3.1-এ রয়েছে স্টক ও শিয়ন কি। 3.2-এ রয়েছে বৃদ্ধি ও বিকাশের 2টি পার্থক্য লেখো। 3.3-এ রয়েছে জিন ও অ্যালিলের মধ্যে পার্থক্য কি। 3.4-এ রয়েছে থ্যালাসিমিয়ার লক্ষণগুলি কি কি। দেখতে পেলে? এগুলি দেখতে পাচ্ছ। এরপরে 3.5 সে 3.5 দাগে রয়েছে উটের লোহিত কণিকা কিভাবে
অভিযোজনে সাহায্য করে, যে রেড ব্লাড কর্পাসল আরবিসি যেটা, সেটা কীভাবে ওজনে সাহায্য করছে। 3.6 রয়েছে ইতর পরাগযোগের একটি সুবিধা ও একটি অসুবিধা লেখো। 3.7 রয়েছে বিবর্তনে নিষ্ক্রিয় অঙ্গের ভূমিকা লেখো, যে অ্যাপেন্ডিক্স, কক্সিস, এই যে নিষ্ক্রিয় অঙ্গগুলি সেগুলি কিভাবে বিবর্তনে মানে প্রমাণ দিচ্ছে তার প্রমাণটা তোমাকে দিতে হবে। এরপর রয়েছে সুন্দরী গাছ তার দেহের অতিরিক্ত লবণ কীভাবে রচিত করে, তো সেটি তো শ্বাসমূল রয়েছে, এছাড়া লবণ গ্রন্থি রয়েছে, সেগুলি তো রয়েছে সুন্দরী গাছের ক্ষেত্রে। সেই সব বিষয়ে তোমাকে কিন্তু পয়েন্ট করে করে লিখতে হবে সুন্দরী গাছের দেহের অতিরিক্ত লবণটা কিভাবে রেচিত করে। এরপরে বিভাগ গতে রয়েছে যে 3টি প্রশ্ন বা তার বিকল্প উত্তর দাও 5 মার্কের অথবা সহকারে রয়েছে। সেটি হলো যে 4 দাগের নিচে 3টি প্রশ্ন বা তার বিকল্প প্রশ্নের উত্তর দাও। 4.1 ফান্নের জনুক্রম শব্দ ছকের সাহায্যে লেখো। শব্দ ছকের সাহায্যে বলেছে কিন্তু জনুক্রমটি। 3 নাম্বার রয়েছে পুনরুৎপাদন ও কোরকোদ্গম কাকে বলে উদাহরণ দাও। পুনরুৎপাদন কাকে বলে তার উদাহরণ, কোরকোদ্গম কাকে বলে তার উদাহরণ দিতে হবে। এগুলো এক একটা কিন্তু পদ্ধতি জননের। অথবা দ্বিনিষেক কাকে বলে, সপুষ্পক উদ্ভিদের নিষেক পদ্ধতিটি চিত্রসহ বর্ণনা করো। চিত্র, ছবি এঁকে তোমাকে সপুষ্পক উদ্ভিদের নিষেক পদ্ধতিটি দেখাতে হবে। 4.2 রয়েছে এক সংকর জনন কাকে বলে, মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষাটি বর্ণনা করো। এক সংকর জনন যে মনোহাইব্রিড ডাইহাইব্রিড রয়েছে, এটা মনোহাইব্রিড দেওয়া হয়েছে, সেটা কাকে বলে লিখতে হবে প্রথমে, তারপরে সেই পরীক্ষাটি চেকার বোর্ডের সাহায্যে ফিনোটাইপ জিনোটাইপটাকে লিখে তোমাকে বর্ণনা করে দেখাতে হবে, তবেই 3 মার্কস রয়েছে। অথবা অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে জিনোটাইপ ও ফিনোটাইপ অনুপাত একই হয়, এই বক্তব্যটির যথার্থতা বিচার করো। এটা ভেরি 1:2:1 হচ্ছে যে ব্যতিক্রম যেটি রয়েছে অসম্পূর্ণ প্রকটতা, সেটি তোমাকে ব্যাখ্যা করে লিখতে হবে। এবং জিনোটাইপ ফিনোটাইপের আবার দুটি তার সঙ্গে পার্থক্য লিখতে হবে তোমাকে, তবে 2 মার্ক পাবে। 3 + 2 কাটা কাটা নাম্বার। 4.3 দেখতে পাচ্ছ ক্যাকটাসের 3টি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। ক্যাকটাসের 3টি অভিযোজনগত বৈশিষ্ট্য লিখতে হবে। তার সঙ্গে একটি প্রশ্ন যেটা 3 মার্কস রয়েছে 3টির জন্য, তার সঙ্গে রয়েছে পাখির উড্ডয়নে বায়ুথলির ভূমিকা। পায়রা যেটি রয়েছে তার বায়ুথলি যেটি থাকে সেই বায়ুথলির ভূমিকা তোমাদেরকে লিখতে হবে, তার জন্য 2 মার্কস রয়েছে। অথবা সমসমস্ত সমবৃত্তীয় অঙ্গের পার্থক্য লেখো। পার্থক্য লেখার পরে তারপরে তার সঙ্গে ডারউইনের যে ত্রুটিগুলি আলোচনা করেছেন সেই ত্রুটিগুলি তোমাকে আলোচনা করতে হবে। 2 পার্থক্যের জন্য, 3 রয়েছে ত্রুটি লেখার জন্য। তোমরা ভিডিওটিকে বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি তোমরা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিও অনুষ্ঠান তোমাদের কাছে পৌঁছে যায়। তোমাদের এই ভিডিওতে যে প্রশ্নগুলি দেখানো হলো তার বিষয়ে যদি তোমাদের কিছু জানার থাকে তোমরা আমাকে কমেন্ট করেও জানাতে পারো, এবং যে প্রশ্নগুলি দেওয়া হলো সেগুলি তোমরা দেখে যেতে পারো। তোমাদের সামনে যেটা এখনো পরীক্ষা হয়নি।